আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন সবাই? রাকিবুলস রেসিপির আজকের পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আজকে আপনাদের সাথে ডোনাট তৈরির রেসিপি শেয়ার করতে চলেছি। ডোনাট আসলে বেকারিতে অনেক বেশ চড়া দামে বিক্রি করা হয়, কিন্তু আসলে এটা যদি আপনি বাসায় তৈরি করতে পারেন অনেক কম খরচে আপনি অনেক মজার ডোনাট তৈরি করতে পারবেন। আমি একটা ডোনাট ছিঁড়ে আপনাদের দেখাচ্ছি, দেখুন ভিতরে ঠিক কি পরিমাণ সুন্দর একটা মসৃণ একটা তুলার মতন আবরণ তৈরি হয়েছে। আপনি ঠিক এই রকম পারফেক্ট ডোনাট তৈরি করতে পারবেন যদি আজকে আমার এই রেসিপিটা ভালোভাবে ফলো করেন। এখানে আমি প্রথমেই 300 গ্রাম ময়দা নিয়ে নিলাম, তার মধ্যে দিয়ে দিলাম 5 গ্রাম লবণ। ময়দা এবং লবণ মেশানোর পর এখানে দিয়ে দিলাম 60 গ্রাম চিনি, গুঁড়া দুধ 25 গ্রাম এবং ইস্ট 10 গ্রাম। আপনারা চেষ্টা করবেন ছোট মেজারমেন্ট স্কেল কিনে নেয়ার, সেটা দিয়ে আপনারা পরিমাপ করে নেবেন। দিয়ে দিলাম ডিম 25 গ্রাম এবং পানি 150 ml। আসলে পরিমাপটা খুবই ইম্পর্টেন্ট, আপনারা চেষ্টা করবেন একটা ছোট মেজারমেন্ট স্কেল কিনে নিয়ে সব কিছু মেপে তারপরে ব্যবহার করার জন্য। এতে করে আপনার যে কোনো বেকিং প্রোডাক্ট খুবই পারফেক্ট হবে। তো আমি কথা বলতে বলতে একটু করে পানি দিচ্ছি আর এটাকে মিশিয়ে নিচ্ছি। আপনারা চাইলে আমার মতো এরকম কিচেন সারফেসের উপরে এটাকে মাখতে পারেন, আবার চাইলে বড় কোনো পাত্রের মধ্যে নিয়েও এই কাজটা করতে পারেন। আসলে এই ডোটা একটু স্টিকি হবে, দেখবেন মাঝে মাঝে আপনার হাতে লেগে যাবে। তো আপনাকে এটাকে একটু কষ্ট করে এটাকে হ্যান্ডেল করতে হবে। প্রথম দিকে আঙুল থেকে ছাড়তে চাইবে না, কিন্তু এক পর্যায়ে দেখবেন যে এটা হাত থেকে ছেড়ে যাবে এবং হাত থেকে ছাড়তে ছাড়তে এক পর্যায়ে খুব ভালোভাবে এটা মসৃণ হয়ে যাবে। ওই পর্যায়ে এখানে তেল যোগ করতে হবে। তেল যোগ করার আগে কিন্তু এটাকে খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে 7-8 মিনিট, তারপরে তেল মেশাবেন। তেল যোগ করার পরে বা বাটার যোগ করার পরে কখনোই পানি মেশানো যায় না। আপনারা কিন্তু চাইলে এখানে তেলের পরিবর্তে গলানো বাটারও দিতে পারেন 25 গ্রাম। তো আমি তেল মেখে এখানে দেখতে পাচ্ছেন এটাকে একটা গোল শেপ দিয়ে নিয়েছি। এবার এটাকে ফার্মেন্ট হতে দিতে হবে। যেহেতু এখানে ইস্ট আছে, ইস্টটাকে অ্যাক্টিভ হওয়ার সুযোগ দিতে হবে। এর জন্য এটাকে আমি 28 থেকে 32 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আছে, অর্থাৎ হালকা গরম জায়গায় রেখে দিচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন আমি হোয়াইট চকলেট নিয়েছি 2টা বাটিতে, আর নিয়েছি মিল্ক চকলেট। এই তিনটাকে আমি মাইক্রোওয়েভে একটু গলিয়ে নিয়েছি। অল্প একটু সয়াবিন তেল দিয়েছি যাতে করে এটা চকচকা হয়, আর একটু পিঙ্ক কালার অ্যাড করে নিয়েছি একটার সাথে, দেখতেই পাচ্ছেন। এবারে এটাকে আমি পাইপিং ব্যাগে ঢেলে রাখছি। এটা আমাদের ডোনাটের উপরে ডেকোরেশনের কাজে লাগবে। এটা মূলত দেখতে সুন্দর লাগার পাশাপাশি ডোনাটটাকে খেতেও অনেক বেশি মজার করবে। তো এটাকে আমি রেখে দিচ্ছি একপাশে। এদিকে আমাদের ডোটা কিন্তু ফুলে দেখতেই পাচ্ছেন ডাবল হয়ে গেছে। আপনার ইস্ট যদি ভালো হয় এবং আপনি যদি খুব ভালোভাবে এটাকে মাখিয়ে নিতে পারেন, আপনার ডো এরকম পারফেক্ট হবে। তো হাতে সামান্য একটু ময়দা লাগিয়ে নিয়ে এটাকে বের করে নেবেন। তো এবারে আমি এটাকে কি করছি দেখতেই পাচ্ছেন, ওজন করে নিচ্ছি। আমি এক একটা ডোকে 57 গ্রাম করে মেপে নিয়েছি। আপনারা চাইলে আরেকটু কম বেশি করে নিতে পারেন। তো এখানে আমার প্রায় 12টা ডোনাট তৈরি হয়েছে, আজকে 12টা মতো তৈরি করব। এই পরিমাণ ডো দিয়ে আপনারাও 12টা ডোনাট তৈরি করতে পারবেন খুব সহজেই। তো আমি প্রথম দিকে এটাকে দেখতে পাচ্ছেন আমি কেটে নিলাম একটা কুকি কাটারের মাধ্যমে, আর তারপরে একটা নজেলের পেছন সাইড দিয়ে এটাকে কেটে নিলাম। তো একইভাবে আমি সবগুলোকে কেটে নিব। একে একে সব ডোনাটগুলো কাটা হয়ে গেলে এভাবে ময়দা ছড়িয়ে তার উপরে রেখে দিবেন, নয়তো কিন্তু লেগে যাবে নিচে। তো যেহেতু ইস্টের ডো এটা কিন্তু যখন রেখে দিবেন দেখবেন যে আবারও ফোলা শুরু হবে। আসলে এটাকে প্রুফিং স্টেজ বলে। এভাবে রেখে দিবেন কিছুক্ষণ, তাহলে এটা ডাবল হয়ে যাবে আবারও। তো এটা যখন আবারও ফুলতে থাকবে তখন কড়াইতে ডুবো সয়াবিন তেলের মধ্যে আমি এটাকে ভেজে নিচ্ছি। আর ভাজাভুজির প্রসেসটা আসলে খুবই সিম্পল। আপনারা চেষ্টা করবেন খুবই কম আঁচে ধৈর্য নিয়ে প্রায় 7-8 মিনিট সময় ধরে এটাকে ভেজে নেওয়ার জন্য, এবং যখন দেখবেন যে ঠিক এরকম ডার্ক ব্রাউন কালার হয়ে গেছে তখন তুলে নেবেন। কখনো এটাকে জোরে জাল দিয়ে ভাজতে যাবেন না, তাহলে কিন্তু উপর থেকে পুড়ে যাবে আর ভিতরে হবে না। তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা গোল্ডেন কালার এসেছে আমার প্রত্যেকটা ডোনাট। তো এটা যখন ঠান্ডা হয়ে যাবে তারও পরে কিন্তু চকলেট দিতে যাবেন, নয়তো কিন্তু চকলেটটা ঠিকমতো লাগবে না। তো আমি আমার ডোনাটগুলোকে ঠিকমতো ঠান্ডা করে নিয়ে এভাবে কুলিং র্যাকের উপরে রেখে নিচে বেকিং ট্রে দিয়ে তারপরে আমি চকলেটটাকে উপর থেকে দিয়ে দিচ্ছি। তো আমি কিছু হোয়াইট চকলেট দিয়ে ডেকোরেশন করছি আর কিছু ডার্ক চকলেট দিয়ে করছি।
আসলে এটা ডার্ক চকলেট না, এটা মিল্ক চকলেট। আপনারা চাইলে কিন্তু ডার্ক চকলেট দিয়েও কাজটা করতে পারেন। আমি পার্সোনালি মিল্ক চকলেটটা পছন্দ করে এজন্য মিল্ক চকলেট দিয়ে ডেকোরেশন করছি। তো এরপরে উপর থেকে কিছুটা আমি এরকম জিগজ্যাগ করে দিচ্ছি, এতে করে এটা দেখতে আরও সুন্দর লাগবে। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো যে কোনো ডিজাইন করে নিতে পারেন। তো দর্শক দেখতেই পাচ্ছেন এটা দেখতে ঠিক কতটা সুন্দর লাগছে। আপনার বাসায় যদি বাচ্চারা থাকে তারা তো ভীষণ পছন্দ করবে এইভাবে ডোনাট বানিয়ে দিলে। আর বাচ্চা কেন, এটা বড়রাও ভীষণ পছন্দ করবে। এটা মূলত ব্রেকফাস্টে এটা এত মজা লাগে, আপনি যদি এটাকে কফির সাথে পরিবেশন করেন, আপনি যদি কাউকে বানিয়ে খাওয়ান সে আপনার ফ্যান হয়ে যাবে। এটা আসলেই খুবই মজা হয়। তো দর্শক আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমাকে প্লিজ কমেন্টে জানাবেন। আর যদি রেসিপিটা ভালো লাগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আপনার ফ্রেন্ড সার্কেল এবং আপনার পরিবারের মধ্যে যারা ডোনাট পছন্দ করে তাদের সাথে প্লিজ এই রেসিপিটা শেয়ার করবেন। আর আমার জন্য অনেক দোয়া করবেন। আপনারা সবাই অনেক ভালো থাকবেন। আমার চ্যানেলে আপনারা আর কি কি রেসিপি দেখতে চান প্লিজ আমাকে কমেন্টে জানাবেন। এতক্ষণ ধরে আমার এই রেসিপিটা মন দিয়ে দেখার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। পরবর্তী রেসিপিতে দেখা হচ্ছে ইনশাল্লাহ। সে পর্যন্ত সবাই অনেক ভালো থাকুন। আল্লাহ হাফিজ।